বিদায় প্রিয় কিংবদন্তি প্রিয় সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ অবশেষে অবসর নিয়ে নিলেন। তো আপনাকে আমরা কখনো বলবো না প্রিয় সাইলেন্ট কিলার, আপনি আমাদের হাজারো ক্রিকেট ভক্তর মনে মনে থাকবে। আপনাকে আমরা আসলে কখনো বলবো না, আপনার সেই শটগুলো কখনো ভোলার নয়। আপনার T20 ওয়ার্ল্ড কাপে যে খেলাটা দিয়েছেন, আপনি প্রথম ম্যাচটা জিতেছেন এবং কি ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করেছেন, তারপর সেই ইন্ডিয়াস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচ জিতেছেন আপনি। আপনার সেই ঐতিহাসিক শটগুলো, ঐতিহাসিক ম্যাচগুলো আমরা কখনো ভুলবো না, আপনাকে কখনো ভোলার নয়। সেই ছোটবেলা থেকে আমরা আপনাকে দেখতেছি এবং কি আপনার খেলা খেলা দেখে দেখে আমরা পছন্দ করতেছি এবং কি আমরা বড় হলাম আপনাকে এখনো আপনি আছেন। তো এই এই ফিলিংসটা আসলে তখনকার পোলাপানরাই বুঝবে, এখনকার পোলাপানরা বুঝবে না। আপনাকে অনেকে অনেক সমালোচনা করছে, আপনার এই কয়দিন আপনি খেলা পাচ্ছেন না এটা নিয়েও অনেক সমালোচনা করতেছে। তো আপনি মাহমুদুল্লাহ রিয়াদ, আপনি আপনি সঠিক সময়ে অবসরটা নিয়ে নিয়েছেন, রিটায়ারমেন্ট সঠিক সময় করে দিয়েছেন, ভালোই করছেন। কিন্তু আপনাকে আমরা কখনো বলবো না প্রিয় ক্রিকেটার প্রিয় মাহমুদুল্লাহ রিয়াদ অবশেষে অবসরটা নিয়ে নিলেন। মাহমুদুল্লাহ রিয়াদের কেরিয়ারে কত রান নিয়েছে এবং কি কত কি করছে যদি এক ফলকে দেখি। টেস্টে সে 50টা ম্যাচ খেলছে, রান নিছে 2914 রান টেস্ট ম্যাচ। এরপরে টেস্ট ম্যাচ তো সে অভিমান করে অপশন নিছে, সেটা আমরা সবাই জানি। প্রথমে অবসর নিয়ে নিয়েছিল অভিমান করে টেস্টে, তো বাকি ছিল তার ওডিআই এবং কি T20। ওডিআইতে খেলছে 232টা ম্যাচ এবং কি রান করছে 5386 রান করছে। আর হচ্ছে T20তে 138টা ম্যাচ খেলছে। T20তে এখন তো বিদায় হয়ে গেল, অবশ্যই অবসর নিয়ে নিল। 138টা ম্যাচ খেলছে আর রান করছে 2394। তো আরও 2টা ম্যাচ এখনও বাকি আছে। ইন্ডিয়ার সিরিজের এখনও আরও 2টা ম্যাচ বাকি। আশা করি আরও 2টা ম্যাচে আপনি সেঞ্চুরি করবেন এবং বা হাফ সেঞ্চুরিটাও করবেন আশা করি। এই 2টা ম্যাচ আপনার ভালো কিছু করবেন আপনি, বাকি 2টা ম্যাচ যে বাকি আছে 2টা ম্যাচে ভালো কিছু করবেন। প্রথম ম্যাচ তো 6 ম্যাচ থেকে আউট হয়ে গেছেন। তো এই হলো তার মাহমুদুল্লাহ রিয়াদের কেরিয়ার। ফার্স্ট ক্লাস 114টা ম্যাচ খেলছে। তারপর যায় হচ্ছে সে বোলিংও করছে, অনেক ভালো ছিল তার কেরিয়ারে। যদি বোলিং দেখেন আপনি, টেস্টে সে 50 ম্যাচ খেলে 43টা উইকেট নিয়েছে টেস্ট ম্যাচ, আর ওডিআইতে নিয়েছে 82টা উইকেট নিয়েছে। ওডিআইতে 232টা ম্যাচ খেলছে। তারপর T20তে সে 138টা ম্যাচ তো খেলছে, আগে বললাম 40টা উইকেট নিয়েছে T20তে 40টা উইকেট, ওডিআইতে 82টা উইকেট। মাহমুদুল্লাহ রিয়াদ আসলে বোলিংও অনেক ভালো করতো, অনেক সিরিজ দেখছি আমরা এবং কি মিরপুরেও দেখছি, অনেক দুর্দান্ত লেভেলে বল করতো সে। এরপর যখন এখন আস্তে আস্তে অবসরের সময় হয়েছে, তো এরপরে সে বোলিং করা ছেড়ে দিয়েছে, বলার করে না। তো এই কদিনও সে খেলা পারতেছে না এবং কি অনেকে অনেক কথা বলতেছে, কথা উঠাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর কবে নিবে, বুড়ো হয়ে গেছে, অবসর নিচ্ছে না এখনো। সবাই অবসর নিয়ে নিয়েছে, সাকিব নিয়ে নিয়েছে, এখন শুধুমাত্র আছে বাকি মাহমুদুল্লাহ রিয়াদ অবসর কবে নিবে। তো এই কথাগুলো অনেকে উঠেছে, কয়দিন উড়াচ্ছে। যখন স্কোয়াডটা T20 স্কোয়াড যখন ঘোষণা করছে, তখন এই কথাগুলো সবাই উঠানো শুরু করে দিয়েছে। তো এখন মাহমুদুল্লাহ রিয়াদ রিটায়ারমেন্ট করে নিয়েছে, এবার আপনারা খুশি হন। নিন্দু করে আপনারা যারা সমালোচনা করেন তারা আপনারা এবার খুশি হন। বুড়ো চাচা অবসর নিয়ে নিছে, প্রিয় সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, আপনাকে আমরা কখনো বলবো না, বলার নয়। আর বাংলাদেশ ক্রিকেটে আপনাদের মতো এরকম ক্রিকেটার, এরকম খেলোয়াড় আমরা কখনো পাবো না। সাকিব আল হাসান চলে গেল অপশন নিয়ে, এরপর এখন আপনি চলে গেলেন। তো আসলে বাংলাদেশ ক্রিকেটে নতুন নতুন যারা আসে তারা শুধু পিকনিক করতে জানে এবং কি ঘোরাফেরা করতে জানে, তারা খেলা খেলতে জানে না। তাদের খেলার ইচ্ছে নেই, তারা ইচ্ছা শক্তি নিয়ে খেলতে যায় না। যদি যেতেও তাহলে আপনাদের মতো এরকম ক্রিকেটার হয়ে যেত। আপনারা যেরকম ভাবে খেলেছেন, যেভাবে যেরকম কি বাংলাদেশ ক্রিকেটটার একটা সময় বাংলাদেশ ক্রিকেটটা অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন দিন দিন শেষে যত দিন যাচ্ছে তত একদম দুর্বল হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটটা। একদম বাজে অবস্থা, বাজে লেভেলের, একদম লজ্জিতভাবে যেখানে যায় সেখানে হারে। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট, একটা ক্রিকেট টিম এখন এই অবস্থা হচ্ছে। এখন মাহমুদুল্লাহ রিয়াদ তো চলে গেল, এবার বাংলাদেশের দায়িত্ব কে নিবে? এখন ভালো প্লেয়ার বলতে গেলে একমাত্র মেহেদী হাসান মিরাজই আছে, আর বাকিগুলো সব শেষ, একদম বাজে লেভেলের অবস্থা। তো মাহমুদুল্লাহ রিয়াদ, আপনাকে আমরা কখনো বলবো না।